প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত। আর আমার আজকের রেসিপি হচ্ছে শামি কাবাব। কোনো প্রকার স্পেশাল মশলা ছাড়াই কিভাবে ঘরের সব উপকরণ বা ঘরের মশলা দিয়ে খুব মজার করে অসাধারণ করে কাবাব বানাবেন বাসায় এবং কিভাবে ফ্রোজেন করে রেখে দিবেন সেই রেসিপি বা সেই পদ্ধতি কিন্তু বলে দিব। চলুন তাহলে দেখি। শামি কাবাব বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে গরুর মাংস। আর আমি এখানে কিন্তু 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো হাড় দেওয়া যাবে না, একেবারে সলিড মাংসগুলোই নিতে হবে। তারপর এখানে আমি হাফ কাপ দিয়েছি হচ্ছে ডাল। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পর ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে দেখেন। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ টেবিল চামচের বেশি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়েছি হচ্ছে গরম মশলা 1 টেবিল চামচ। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা 1.5 টেবিল চামচ করে করে। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা 1 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। দেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখন মশলাগুলা মাংস আর হচ্ছে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মেখে রেখে দিতে হবে না, সাথে সাথে কিন্তু আমরা চুলায় বসিয়ে দিব। এই যে সব উপকরণ কিন্তু একসাথে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পানি। আর এখানে কিন্তু এত বেশিও পানি দিতে হবে না, যেহেতু আমরা মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। আর মিডিয়াম নিচে আঁচ রেখে যদি রান্না করেন তাহলে দেখবেন যে একেবারে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব মিডিয়ামের চেয়ে নিচে আঁচ রেখে। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলায় বসিয়ে দিব। মিডিয়াম চেয়ে নিচে আঁচ রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি চুলা থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসছি। দেখেন মাংস ডাল একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলাকে ঠান্ডা করে তারপর কিন্তু একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার জারে নিয়েছি। এখন আমি এইগুলাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আমি কিন্তু এইগুলাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করেন আর পাটায় পিষেই করেন, দুইটাই কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখেন আমি কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন প্রত্যেকটা উপকরণ কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপর এখানে প্রায় 7-8টার মতো মরিচ দিয়েছি, বাচ্চা থাকলে এগুলো স্কিপ করতে পারেন। তারপর এখানে হাফ কাপ দিয়েছি ধনিয়া পাতা কুচি। তারপর 1 চা চামচ দিয়েছি হচ্ছে গরম মশলা। আর এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি 2টি ডিম ব্যবহার করব। প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দেওয়ার পর এখন আমি ডিমের সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে একটা ডিম দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছে। এখানে কিন্তু আরও একটা ডিম লাগবে। এই যে দেখেন এখানে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে হাঁসের ডিম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিমই দিতে পারেন। আরেকটা ডিম দেওয়ার পর আমি এগুলাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যদি দেখেন যে ডিম দেওয়ার পর উপকরণগুলো নরম হয়ে গিয়েছে তাহলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া বা টোস্টের গুঁড়া এখানে কিন্তু দিতে পারেন। দেওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। আর একেবারে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু কাবাবগুলো হয় না। দেখেন আমার কাবাবগুলো কিন্তু একেবারে ঠিক হয়েছে। আমার কিন্তু এখানে কোনো বিস্কিটের গুঁড়া বা টোস্টের গুঁড়া কিছুই লাগবে না। তারপর এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি কাবাবগুলো শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন এরকমভাবে কাবাবগুলো আমি শেপ দিয়ে নিয়ে প্রত্যেকটা কাবাব কিন্তু আমি বানিয়ে নেব। দেখেন সবগুলা কাবাব এখানে বানিয়ে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু আমি আরও কাবাব বানিয়ে নিয়েছি, ওইগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এইভাবে সবগুলা বানিয়ে তারপরে একটা বক্সে রেখে দেন ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলে কিন্তু যে সময় মন চায় ওই সময় কিন্তু বের করে ভেজে নিলেই হবে। এদিকে চুলা একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাবাব।
আর যেহেতু আমরা কাবাবে ডিম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এই তেলগুলা দেওয়ার পর বা গরম হওয়ার পর কিন্তু একেবারে ফেনা ফেনা হয়ে যাবে, ভয়ের কিছু নেই। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু নিচে রেখেই কিন্তু কাবাবগুলো ভাজতে হবে, না হলে কিন্তু কাবাবগুলো একেবারে পুড়ে যেতে পারে বা কালারগুলো একেবারে ডার্ক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখেন এভাবে আমি কাবাবগুলো ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজার মতো কিছুই নেই, সব উপকরণ কিন্তু সিদ্ধ করা বলতে পারেন, যেহেতু আমরা সব উপকরণ সিদ্ধ করে নিয়েছি তাই ভাজার মতো কিছু নেই। এই যে দেখেন একেবারে ফেনা ফেনা হয়ে গিয়েছে আর এখানে ভয়েরও কিছু নেই। এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর কালার হয়েছে এক পাশ। আর এরকমভাবে কিন্তু দুইটা পাশে আমরা ভেজে নেব। প্রথমে একটা পাশ উল্টিয়ে দিচ্ছি, কাবাবগুলো উল্টে দেওয়ার পর আবারও অপর পাশে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামের চেয়ে নিচে রেখে এভাবে ভেজে নিব। আর দুই পাশে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু ফেনা ফেনা হয় তাই একটু খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে পুড়ে না যায়। এইভাবে করে কিন্তু আমি দুই পাশে ভেজে নিয়েছি। এই যে কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দুই পাশে। এখন আমি দেখাচ্ছি, দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একে একে সবগুলা কাবাব উঠিয়ে নিব, উঠিয়ে দেন সার্ভ করে দেখাচ্ছি। এই যে এখন আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে সাধারণ মশলা দিয়ে যদি এই কাবাবটা বানানো হয় খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই শামি কাবাবটা আসলে অনেক বেশি মজার, অল্প মশলা দিয়ে বানানো হয়। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।